আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। জানা যায়, প্রিয়ঙ্কিতা সরকার ও তার মা রাখি পাল সরকার গত কয়েক বছর ধরে এলাকায় বসবাস করছে। প্রিয়ঙ্কিতা সরকার জানান, মায়ের চিকিৎসার জন্য গত 11 জুলাই আসামে গিয়েছিলেন। এরপর 28 জুলাই বাড়ি ফিরে দেখেন ঠাকুরের বিগ্রহ, গহনা, বাসনপত্র সহ অন্যান্য জিনিসপত্র ও ঘরের মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। রাখি পাল জানান, এর আগেও একাধিকবার বাড়ি ফাঁকা রেখে বিভিন্ন সময়ে গিয়েছি, কিন্তু এমন কখনো হয়নি। বাড়ি দীর্ঘদিন ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা এই কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ। ঘটনাটি জানার পরপরই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছে। বাড়ি দীর্ঘদিন তালাবন্ধ থাকায় চোরেরা সহজেই সুযোগ পায়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং চোরেদের খোঁজে তল্লাশি চলছে। আমার নাম প্রিয়ঙ্কিতা সরকার। এটা কোন জায়গা? এটা হচ্ছে নবদ্বীপ ধাম, রানীচড়া, বসাকপাড়া মোড়, সঞ্জয় মাস্টার লেন, নিয়ার 7 নম্বর পার্টি অফিস। কি হয়েছে আপনাদের? আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। আমরা গত 11 জুলাই থেকে 28 জুলাই অবধি বাড়ি ছিলাম না। তো আমরা যখন বাড়ি কোথায় গিয়েছিলে? আমরা আসাম গেছিলাম। কি কারণে? আমার মা অসুস্থ, সেই কারণেই যাওয়া। অসুস্থতার দিয়ে আপনার এসে কি দেখলেন? এসে দেখলাম আমাদের ঘরে সব কিছু চুরি হয়ে গেছে। পেছনে যে দরজা সেটা খোলা, সেটা দিয়ে ঢুকে আমাদের যত আলমারি, গডরেজ যা ছিল ঘরে যাবতীয়, মানে যেগুলো দরকারি কাগজপত্র সেগুলো ছেঁড়া, এমনকি আমাদের ট্রাঙ্ক, সুটকেস যা ছিল সব লন্ডভন্ড, এমনকি যত দরকারি জিনিস সব নিয়ে চলে গেছে। আর আমাদের ঠাকুর বিগ্রহ যে আমাদের ঘরে ছিল সেবিত, আমার ছোটোবেলার থেকে সেই সেবিত বিগ্রহ, নিতাই, গৌর, রাধা, মাধব, 3 জন, মদন গোপাল, তারপর হচ্ছে তাদের গায়ের গয়না, এমনকি আমাদের ঘরে যে রূপোর জিনিস, তারপর সোনা গয়না সব নিয়ে চলে গেছে। অনেক বাসন, হ্যাঁ, কাঁসার বাসন, পেতলের বাসন, ঘন্টি, তারপরে হচ্ছে কাঁস, যা যা পেয়েছে সব নিয়ে গেছে। পঞ্চপ্রদীপ, পুষ্পপত্র। আমাদের আনুমানিক কত টাকার জিনিসপত্র? আনুমানিক তাও কি খোয়া গেছে বলে মনে হয়? আনুমানিক প্রায় 1 লক্ষ টাকার ওপরে, 1 লাখ টাকার ওপরে সোনা গেছে। তারপর বাসনপত্র তো আছে, সেগুলো রূপোর জিনিস আছে। সোনাই শুধু প্রায় 1 লাখ টাকার ওপরে গেছে। তারপর রূপোর গয়না 1.5 লাখ টাকার সোনা। আমি আনুমানিক বলছিলাম তো ভুল হয়েছে। 1.5 লাখ টাকার উপরে, আর 30,000 টাকার রূপো হবে। 30,000 টাকার রূপো হবে। তারপর আমাদের সব, মানে পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছি, এসেছিল আজ সকালে। কাল কি বলল পুলিশ? পুলিশ বলেছে যে আপনারা একটা দরখাস্ত জমা দিন, তারপর আমরা তো দেখছি। আপনাদের কারো উপর সন্দেহ হয় এলাকায়? এমন কারো উপরে সন্দেহ নেই, তবে আমরা তো এখন আগেও কখনো বাইরে গেছি, এরকম হয়নি। তবে কেন কে করলো এটা বলতে পারছি না। মানে আপনারা এখানে কত বছর ধরে বাস করছেন? আমরা এই বাড়িটাতে বাস করছি, মানে এটা আমাদের নতুন বাড়িটা করা। এই বাড়িতে বাস করছি 3 গিয়ে 4 বছর হলো। 4 বছর, তাই তো? বাড়িতে কে থাকেন? বাড়িতে সবসময় আমি আর আমার মা থাকি। আপনার নাম? আমার নাম প্রিয়ঙ্কিতা সরকার, মায়ের নাম রাখি পাল সরকার, বাবার নাম হরিকৃষ্ণ সরকার।